রাফালে যুদ্ধ বিমানে রাষ্ট্রপতির যাত্রা, ইতিহাসে নতুন অধ্যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবার দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে রাফালে বিমানে সওয়ার হয়ে নজির গড়লেন। হরিয়ানার আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে বুধবার সকালটা ছিল গর্বের। দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বায়ুসেনার পোশাক পরে রাফালে যুদ্ধ বিমানে উঠেন। সকাল প্রায় 11টার দিকে তিনি যুদ্ধ বিমানে বসেন। বিমানের ভেতর থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান উপস্থিত সকলকে। সানগ্লাসে মোড়া আত্মবিশ্বাসী মুখ, সামরিক পোশাকে দৃপ্ত ভঙ্গিতে রাষ্ট্রপতি এক অনন্য দৃশ্যের সাক্ষী থাকল দেশ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ছবি, যেখানে দেখা যায় নারী শক্তির প্রতীক রাফালের ককপিটে বসে আছেন রাষ্ট্রপতি নিজে। এই দিনের ঘটনায় ইতিহাস তৈরি হলো। এর আগে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম এবং প্রতিভা পাটেল যুদ্ধ বিমানে উঠেছিলেন, তবে রাফালে নয়। দ্রৌপদী মুর্মু সেই রেকর্ড যুক্ত করলেন নতুন অধ্যায়। এর আগেও 2023 সালে তিনি সুখোই 30 MKI যুদ্ধ বিমানে চেপেছিলেন। এবার রাফালে উড়ে রাষ্ট্রপতি জানিয়ে দিলেন সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে তিনি শুধুমাত্র নামমাত্র নন, মননেও জড়িয়ে আছেন দেশের প্রতিরক্ষা শক্তির সঙ্গে। ফ্রান্সের দাসো অ্যাভিসিয়ানের তৈরি রাফালে হল ভারতের অন্যতম সেরা যুদ্ধ বিমান। 2016 সাল থেকে এটি ভারতীয় বায়ুসেনার গর্ব। অপারেশন সিঁদুরে পাকিস্তানের মাটিতে ক্ষয়ক্ষতির ইতিহাসের সাক্ষীও এই রাফাল। দেশের বায়ুসেনা ইতিমধ্যেই আরও 26টি রাফালে কেনার চুক্তি করেছে। রাষ্ট্রপতির এই সফর যেন শুধু প্রতীকী নয়, বরং ভারতের প্রতিরক্ষা সক্ষমতা এবং নারী নেতৃত্বের শক্তিশালী বার্তা বহন করে নিয়ে গেল গোটা বিশ্বে।